আসসালামু আলাইকুম। এসএসসি দাখিল ২৬ বোর্ড পরীক্ষার আর কিন্তু ৬৭ দিন বাকি আছে এবং আমাদের মাস্টার প্ল্যানের আজকে হচ্ছে ৪২তম দিন ১৪ ফেব্রুয়ারি ২০২৬। আমরা আমাদের প্রস্তুতির একেবারে চূড়ান্ত লেভেলে আছি। নতুন সরকার খুব দ্রুতই গঠন হবে এবং তোমাদের পরীক্ষা কিন্তু একেবারে সহজ হবে তা না। নতুন সরকারের অধীনে নতুন শিক্ষা মন্ত্রণালয়, নতুন শিক্ষামন্ত্রীর অধীনে কিন্তু পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন এবং পরীক্ষার হল, পরীক্ষার আনুষঙ্গিক বিষয়গুলো কিন্তু অনেক আপডেট এবং কঠিন হবে দিন দিন। তো আজকের দিন আমরা যে পড়াগুলো পড়ব, প্রথমে রয়েছে কোরআন মাজিদ থেকে আমরা সূরা বাকারার ৩৫ থেকে ৩৭ আয়াতের শাব্দিক অনুবাদ এবং ব্যাখ্যা সংশ্লিষ্ট কোশ্চেন পড়ব। যারা পেইড বেস তারা অ্যান্টিবায়োটিক থেকে, যারা পেইড বেস না তারা মূল বই থেকে। এরপরে আরবিক ফার্স্ট পার্ট, এখানে সংক্ষিপ্ত কোশ্চেন দেওয়া আছে। এই কোশ্চেনটা ১০০% গুরুত্বপূর্ণ এই পরীক্ষার জন্য। এটা যারা পেইড বেসে তারা সরাসরি শিট থেকে পড়তে পারে, যারা পেইড বেস না তারা যে কোনো কোম্পানির গাইডের মধ্যে কিন্তু এই কোশ্চেনটা পাবে। এরপরে হচ্ছে অ্যারাবিক সেকেন্ড পার্ট, এই কোশ্চেনটা আজকেই শুরু হচ্ছে, অর্ধেক, ঠিক আছে। হামজা আসল আর কি, এইটা যে কোনো কোম্পানির গাইডে আছে, সেখান থেকে অর্ধেকটা মূল পয়েন্টগুলো অর্ধেকটা হাইলাইট করে মুখস্থ করতে হবে, বাকিটা সামনের দিন আর কি সামনের অর্ধেকটা পড়তে হবে। বাংলা ফার্স্ট পার্ট, কবিতা হচ্ছে ওমর ফারুক। যারা পেইড বেস তারা আমার দেখানো শিট পড়বে, যারা পেইড বেস না মূল বই থেকে কবিতাটা খুব সুন্দর করে কবি পরিচিতি, পাঠ পরিচিতি সহ ব্যাখ্যা করে পড়তে হবে। বাংলা সেকেন্ড পার্ট, বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদনপত্র লেখা, জাস্ট ফরম্যাট শিখবে, ঠিক আছে। যারা পেইড বেসে আসো তাদের জন্য আমি একটা ফরম্যাট দিয়ে দিব, যে ফরম্যাটটা শিখলে ওই ফরম্যাট অনুযায়ী সাজিয়ে লিখতে পারলেই কিন্তু যে কোনো প্রকারের আবেদনপত্র লেখা সম্ভব। এরপরে ইংরেজি ফার্স্ট পার্ট, এটা হচ্ছে গতদিন আমরা যে পড়াটা পড়ছিলাম ৪০তম দিনে, সেটা হচ্ছে যে হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ, এই যে প্যাসেজটা ছিল, এই প্যাসেজের এমসিকিউ এবং ডাব্লিউএস কোশ্চেন, ঠিক আছে। যারা পেইড বেস তারা আমার থেকে প্র্যাকটিস শিট নেবে, আর যারা পেইড বেস না যে কোনো মডেল টেস্ট বা যে কোনো রকম গ্রামার শিট থেকে কিন্তু সেটা সে প্র্যাকটিস করতে পারবে। এরপরে ইংরেজি সেকেন্ড পার্ট, আমরা কানেক্টর শেষ করেছিলাম, কানেক্টরের প্র্যাকটিস করতেছিলাম, আজকে হচ্ছে 6 থেকে 10। যারা পেইড বেস তারা শিট থেকে পড়বে, যারা পেইড বেস না তারা হচ্ছে কুমিল্লা বোর্ড থেকে 24, 23 এবং 22 সালের কোশ্চেন পড়বে। এরপরে ইসলামের ইতিহাস 20 এবং 21 নম্বর সৃজনশীল কোশ্চেন আলফাতায় বা লেকচার সাজেশন, যার যেটা আছে তার সেখান থেকে সে পড়বে। এরপরে আমরা চলে যাই হচ্ছে ভূগোল ও পরিবেশ, অর্থনীতি, বিজ্ঞান, হিসাব বিজ্ঞান, ব্যবসা উদ্যোগ, ফিনান্স এবং ব্যাংকিং, ইসলাম শিক্ষা, এই সবগুলাই বোর্ড কোশ্চেন 2018, ঠিক আছে। 2018 সালের বোর্ড কোশ্চেন, এগুলো সবগুলো 2018 সালের বোর্ড কোশ্চেন। 18 সালে কিন্তু বোর্ড কোশ্চেন ছিল অ্যাভারেজ, সুতরাং সবার জন্য প্রায় সেম হবে। এরপর হচ্ছে কৃষি শিক্ষার জন্য মূল বই থেকে টপিক 4 নম্বর অধ্যায়ের, এই হচ্ছে টপিক ঔষধি উদ্ভিদ শনাক্তকরণ এবং ঔষধি উদ্ভিদের প্রয়োজনীয়তা ব্যাখ্যা, এটা হচ্ছে মূল বই থেকে, এনসিটিভি মূল বই থেকে পড়তে হবে। এরপর অ্যাট লাস্ট রয়েছে গণিত, সাধারণ গণিত, অ্যান্টিবায়োটিক 20 এবং 21। যারা পেইড বেস তারা অ্যান্টিবায়োটিক শিট থেকে, আর যারা পেইড বেস না তারা মূল বই থেকে 16.1। অঙ্ক নম্বর হচ্ছে 6, 7 এবং 10, অঙ্ক নম্বর 6, 7 এবং 10। এবং মডেল টেস্ট যারা মাদ্রাসা বোর্ড তাদের জন্য মডেল টেস্ট সবাই পড়তে হবে। লেকচার মডেল টেস্ট থেকে পড়তে হবে। আমরা পড়ছিলাম ইসলামের ইতিহাস মেবি, তাহলে আজকে হচ্ছে বাংলা সেকেন্ড পার্ট, বাংলা দ্বিতীয় পত্র 2 নম্বর মডেল, আগে কিন্তু 1 নম্বর হয়েছিল, আজকে হচ্ছে মডেল নাম্বার 2, লেকচার থেকে মডেল নাম্বার হচ্ছে 2 সম্পূর্ণ পড়ার চেষ্টা করতে হবে। তো এই ছিল আমাদের 42তম দিন তথা 14 ফেব্রুয়ারি আজকের দিনের পড়াশোনা। সিলেবাস অনুযায়ী পড়তে হবে, আমাদের সময় কিন্তু আর আসে 67 দিন, তার মানে 2 মাস সামথিং। এখনও যদি আমরা একটুখানি নিজেকে একটু সচেতন করি, নিজেকে একটু পরিবেশের মধ্যে নিয়ে আসি, একটা রুটিন ফলো করে নিজে পড়াশোনা করি, প্রস্তুতি নেই, ইনশাল্লাহ এখনও প্রস্তুতি 100% করা সম্ভব।